আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর প্রথম চ্যাপ্টার। তো প্রথমে আমরা আজকের প্রথম ক্লাসটাতে মূলত ফুরিয়ার সিরিজের বেসিক যে আলোচনাগুলো সেগুলা এবং হচ্ছে প্রয়োজনীয় ফর্মুলা টর্মুলা যেগুলো দরকার সেগুলো নিয়ে আলোচনা করব আর কি। আর পরের যে ক্লাসগুলা সেই ক্লাসগুলোতে ইনশাআল্লাহ আমরা প্রয়োজনীয় যে ম্যাথগুলো যেগুলো প্রিভিয়াস কোশ্চেন এক্সামগুলোতে আসছে সেগুলো সলভ করব। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলাপ শুরু করতে হয় সেটা হচ্ছে হোয়াট ইজ আ ফুরিয়ার সিরিজ অ্যান্ড ওয়াই ইট ইজ ইউজড, মানে ফুরিয়ার সিরিজ আসলে কি এবং কেন এটা ব্যবহার করা হয়। তো ম্যাথমেটিক্যালি আ ফুরিয়ার সিরিজ ইজ আ মেথড টু এক্সপ্রেস, দেখো এটা একটা মেথড বা একটা প্রক্রিয়ার নাম, ঠিক আছে? কিসের প্রক্রিয়ার নাম? টু এক্সপ্রেস এনি পিরিয়ডিক ফাংশন, যে কোনো পর্যায়বৃত্ত ফাংশনকে এক্সপ্রেস করার জন্য। এক্সপ্রেস করা মানে হচ্ছে এক্সপান্ড করা, বড় করে ফেলা। তো এক্সপ্রেস যে করবো সেটা কিভাবে? অ্যাজ অ্যান ইনফাইনাইট সাম, অসীম সংখ্যক যোগ, মানে অসীম সংখ্যক পদের যোগফল, অফ সিম্পল সাইন অ্যান্ড কোসাইন ওয়েভস, সাইন এবং কোসাইন ওয়েভ, অর্থাৎ সাইন ফাংশন এবং কোসাইন ফাংশনের ইনফাইনাইট সাম, অসীম সংখ্যক পদের যোগফল। এই যোগফলের মাধ্যমে আমরা যে কোনো একটা পিরিয়ডিক ফাংশনকে এক্সপ্রেস করব বা রিপ্রেজেন্ট করব। একটু এক্সাম্পল দেখলে আমরা বুঝবো ইনশাল্লাহ। তো একটু দেখাই আমি এখান থেকে। ধরো এখানে এফ এক্স একটা পিরিয়ডিক ফাংশন, এই যে এফ এক্স দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন। এখন এই পিরিয়ডিক ফাংশনটাকে আমি কি করব? দেখো এই ফাংশনের ভিতরে তুমি যদি এক্স এর একটা মান ইনপুট করো তাহলে নিশ্চয়ই একটা আউটপুট পেয়ে যাবা। কিন্তু আমরা এখানে এক্স এর মান ওইভাবে ইনপুট করে, মানে এক্স এর সরাসরি আউটপুট না বের করে, ধরো এক্স ইকুয়াল টু, আমি বললাম যে এফ এক্স ইকুয়াল টু এক্স বললাম বা এক্স স্কোয়ার বললাম, এটা একটা ফাংশন, ঠিক আছে? তো এই ফাংশনে তুমি যদি এক্স এর মান সরাসরি ইনপুট করো তাহলে তো ওয়াই এর মানটা পেয়ে যাবা বা এফ অফ এক্স এর মানটা পেয়ে যাবা, তাই না? কিন্তু আমরা এই মানটা এই এই যে মেইন ফাংশনে বসায় বের করবো না, আমরা বের করবো একটা সিরিজের মাধ্যমে। সিরিজ মানে কি? অনেকগুলো পদের যোগফল, তাই না? এইটা হচ্ছে সেই সিরিজটা, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই সিরিজটা। এই সিরিজের ভিতরে প্রথম পদ হচ্ছে এ নট বাই টু, দ্বিতীয় পদের মানে হচ্ছে, দেখো এই যে দ্বিতীয় পদ মানে দুই জিনিসের যোগফল আর কি, দ্বিতীয় তৃতীয়। তো একটা হচ্ছে কস ফাংশন, খেয়াল করছো, আর হচ্ছে সাইন ফাংশন। এখন এই যে কস আবার সাইন, এগুলো তুমি যোগ করতেছো, কত সংখ্যক কস বা কত সংখ্যক সাইন তুমি যোগ করবা? দেখো এখানে, দেখো এটা এই টার্মের ভিতরে এন আছে, এখানে এন আছে, এখানে এন আছে, এখানে এন আছে। আবার এখানে আমি এন এর পরিচয় দিলাম যে এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। আর এটা তো সাম মানে প্রত্যেকটা পদকে যোগ করবো আমরা, তাহলে এন এর মানটা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে। এই জন্য এটাকে বলা হয়েছে ইনফাইনাইট সাম। কার কার? কোসাইন ওয়েভ এন্ড সাইন ওয়েভের। আমরা জানি যে সাইন ফাংশনটা দেখতে কিরকম, এটা হচ্ছে ওয়েভের মতো এরকম, তাই না? আবার কস ফাংশনটা দেখতে কিরকম, সেটা হচ্ছে এরকম একটা ওয়েভের মতো। বুঝতে পারছি কিনা? তাহলে এই সাইন ওয়েভ এবং কোসাইন ওয়েভের ইনফাইনাইট সাম, এই সামের মাধ্যমে বা যোগফলের মাধ্যমে আমরা একটা এই পিরিয়ডিক ফাংশনকে যদি এক্সপান্ড করি, মানে বড় করি, এক্সপ্রেস করি অথবা রিপ্রেজেন্ট করি, তাহলে এই এই পুরো প্রসিডিউরটাকে বা এই মেথডটাকে বলা হয় ফুরিয়ার সিরিজ। আই থিঙ্ক তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমরা এখানে আলোচনায় আসবো ইনশাআল্লাহ, আমরা আমাদের উপরে সেই এতে যাই। এই জন্য বলছে যে ফুরিয়ার সিরিজ, দেখো তাহলে ডেফিনেশনটাকে মুখস্থ না করে এটা বুঝতে হবে বেসিক্যালি, বেসিক জিনিসটা কি, যে আ ফুরিয়ার সিরিজ ইজ আ মেথড ইউজ টু এক্সপ্রেস, যেটা সাধারণত এক্সপ্রেস করতে ব্যবহার করা হয়। কি এক্সপ্রেস করতে ব্যবহার করা হয়? এনি পিরিয়ডিক ফাংশন, যে কোনো একটা পিরিয়ডিক ফাংশনকে বা পর্যাবৃত্ত ফাংশনকে অ্যাজ অ্যান ইনফাইনাইট সাম। ইনফাইনাইট সাম মানে ওই যে অসীম সংখ্যক, মানে অসীম যোগ আকারে বা অসীম ধারা আকারে, অফ আ সিম্পল সাইন এন্ড কোসাইন ওয়েভ, যেটার ভিতরে যে ধারাগুলোর ভিতরে বেসিক্যালি কি থাকবে, মানে সহজ সাইন ফাংশন এবং কোসাইন ফাংশন থাকবে। এটা সম্পর্কে আমরা বুঝলাম ক্লিয়ারলি। ওকে, এরপরে বলছে ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, কেন ফুরিয়ার সিরিজটা ইম্পর্টেন্ট। ইন বেসিক অ্যালজেব্রা অর ক্যালকুলাস, মানে বেসিক অ্যালজেব্রা এবং ক্যালকুলাসের ভিতরে উই ডিল উইথ স্ট্রেট লাইনস অ্যান্ড পলিনোমিয়াল ফাংশন অর পলিনোমিয়াল ফাংশন। হাউএভার ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড, মানে আমরা নর্মাল যে অ্যালজেব্রা গুলো করি বা ক্যালকুলাস গুলো করি, সেখানে আসলে সাধারণত আমরা এমন সব ইকুয়েশনে ডিল করি যেগুলো সাধারণত সরলরেখা বা স্ট্রেট লাইন টাইপের হয় বা পলিনোমিয়াল ফাংশন হয়। কিন্তু বাস্তব পৃথিবীতে, ইন রিয়েল ওয়ার্ল্ড, সাচ অ্যাজ অডিও ওয়েভ, ইলেকট্রিক্যাল সিগন্যাল অ্যান্ড হিট ট্রান্সফার, সিগন্যালস আর রেয়ারলি স্মুথ। তাহলে এই সিগন্যালগুলো কি?
রেয়ারলি স্মুথ, মানে খুব একটা স্মুথ হয় না, এরা সাধারণত একটু কমপ্লেক্স হয়। দে অফেন টেক কমপ্লেক্স ফর্মস লাইক এ স্কোয়ার ওয়েভ, টুথ ওয়েভ। তাহলে এই ধরনের কঠিন ফর্মেটে সাধারণত বাস্তব জীবনের ইকুয়েশন। আচ্ছা, তো এখন এখানে বলা হয়েছে যে বাস্তব পৃথিবীতে এই যে আমরা যে সমস্ত কথাগুলো বললাম, যেমন অডিও ওয়েভ, ইলেকট্রিক্যাল সিগন্যাল এবং হিট ট্রান্সফারের জন্য বিভিন্ন সিগন্যাল, যেগুলো এগুলো রেয়ারলি স্মুথ, মানে এগুলো সাধারণত স্মুথ হয় না, একটু কমপ্লেক্স ফরম্যাটে হয়, এটাই বলছে প্রথমে। আচ্ছা, এখন এই কমপ্লেক্স ফরম্যাটটাকে আমরা ডিকম্পোজ করব, মানে এটাকে সিম্পল ফরম্যাটে নিয়ে আসবো। এই জন্য বলা হয়েছে ডিকম্পোজিং দিস কমপ্লেক্স পিরিয়ডিক ফাংশন ইনটু সিম্পল সাইন এন্ড কোসাইন হারমোনিক কম্পোনেন্ট ইজ দ্য ফান্ডামেন্টাল অবজেক্টিভ, মূল উদ্দেশ্য। ফান্ডামেন্টাল অবজেক্টিভ মানে কি? মূল উদ্দেশ্য অফ দ্য ফুরিয়ার সিরিজ। তাহলে ফুরিয়ার সিরিজের মেইন উদ্দেশ্যটা কি? ওই যে অডিও ওয়েভের, ইলেকট্রিক্যাল সিগন্যালের যে জটিল পিরিয়ডিক ফাংশন গুলা বা কমপ্লেক্স পিরিয়ডিক ফাংশন গুলা, এগুলোকে ক্যালকুলেশনের সুবিধার্থে বা রিপ্রেজেন্টেশনের সুবিধার্থে আমরা সিম্পল সাইন এবং কোসাইন যে হারমোনিক কম্পোনেন্ট, ওইটার মাধ্যমে আমরা, বা সাইন এবং কোসাইনের যে সিরিজ, সেটার মাধ্যমে রিপ্রেজেন্ট করবো। এটাই হচ্ছে আমাদের মেইন অবজেক্টিভ বা ফান্ডামেন্টাল অবজেক্টিভ। অর্থাৎ এই কমপ্লেক্স যে পিরিয়ডিক ফাংশন গুলো আছে, সেগুলোকে সিম্পল পিরিয়ডিক ফাংশনে কনভার্ট করে ফেলা, ঠিক আছে, সাইন কোসাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা। এটা হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজের মেইন উদ্দেশ্য। ঠিক আছে, তো আমরা পিরিয়ডিক ফাংশন কাকে বলে এটা একটু বুঝতে হবে আমাদেরকে। যেই ফাংশন গুলা একটা নির্দিষ্ট টাইম পর পরে রিপিট হয়, এগুলোকে পিরিয়ডিক ফাংশন বলে। যেমন ধরো, আমি যদি একটা এক্সাম্পল দেই, একটা গ্রাফ ড্র করি এখানে। ধরো এই যে এই পর্যন্ত এটা একটা ওয়েভ, তাই না, এটা একটা সাইন ওয়েভ। তো এখান থেকে এই পর্যন্ত জায়গাটা হচ্ছে 2π, ঠিক আছে, এখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে 2π। এরপরে দেখবা সাইন ওয়েভ কি এখানে থেমে থাকে, নাকি আবার সামনের দিকে একইভাবে যায়? আবার এখানে কিন্তু 2π, মানে এই বিন্দুটা থেকে এই বিন্দুটা পর্যন্ত দূরত্বটা হচ্ছে 2π। তো যদি আবার এটাকে আরেকটু বেশি করে লেখো, তাহলে আবার এখান থেকে সেম। তার মানে একটা নির্দিষ্ট টাইম পর পরে, যেমন এখানে 2π, এই টাইম পর পরে ফাংশনটা রিপিট হচ্ছে, সেম জিনিস বারবার আসতেছে। তাহলে এই ধরনের ফাংশন গুলোকে, এটা কি, তাহলে এটা কার ফাংশন? এটা হচ্ছে y = sin x এর ফাংশন। তাহলে আমরা বলতে পারি যে y = sin x এর ফাংশনটা একটা পিরিয়ডিক ফাংশন, এবং এটার পিরিয়ড হচ্ছে 2π, বা পর্যায়কাল। পিরিয়ডকে বাংলা কি বলে? পর্যায়কাল বলে। সেটা হচ্ছে 2π। আশা করি ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ওকে, তো আমরা আসলে ফুরিয়ার সিরিজের এটা মানে কি, তারপর হচ্ছে কেন ইউজ করা হয়, এই জিনিসগুলো দেখলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফুরিয়ার সিরিজের ফর্মুলা। তো ফর্মুলাটা হচ্ছে, দেখো, জেনারেল ফুরিয়ার সিরিজ ফর্মুলা। আচ্ছা, এখানে এই ফর্মুলাগুলো আমরা সাধারণত দুইটা রেঞ্জের ভিতরে দেখবো। একটা হচ্ছে ফুল রেঞ্জ ইন্টারভেল, আর হচ্ছে হাফ রেঞ্জ। ঠিক আছে, এই দুইটা রেঞ্জের ভিতরে দেখবো। তো ফুল রেঞ্জ মানে কি? এক্ষেত্রে লিমিটটা হবে -l থেকে শুরু করে +l পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত হবে তার লিমিট। আর হাফ রেঞ্জের বেলায় হবে 0 থেকে শুরু করে l পর্যন্ত। ওকে, আমরা আসলে বেসিক্যালি ফুল রেঞ্জেরটা শিখবো, তারপরে হাফ রেঞ্জেরটা কিভাবে আসবে, কি করবে, সেটা আমরা আসলে পরবর্তীতে পাবো ইনশাআল্লাহ। ওকে, তো আমরা এখানে এই যে দেখো, আমি কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট দিছি, মানে ওপেন ইন্টারভ্যাল ইউজ করছি। আর আমি যেখানে এখানে লিখছি, এখানে আমি থার্ড ব্র্যাকেট দিছি, দ্যাট মিনস ক্লোজড ইন্টারভ্যাল ইউজ করছি। তো এটা দুইটাই ব্যবহার করতে পারবা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে কি বলছে? ফর অ্যান আরবিটারি ইন্টারভ্যাল, মানে যে কোনো একটা ইন্টারভ্যাল, যে ইন্টারভ্যালের মানটাকে আমরা নর্মালি এল দিয়ে প্রকাশ করলাম, -l থেকে +l পর্যন্ত, এগুলোর মান ডিফারেন্ট হইতে পারে। এল এর মান অনেক কিছু হইতে পারে, পাই হইতে পারে, অথবা সামথিং এলস, অন্য কিছু হইতে পারে, সেরকম হইতে পারে। তো এটার পিরিয়ডটা কত আমরা দেখতে পাবো যে -l থেকে l পর্যন্ত যে দূরত্বটা, সেটা হচ্ছে -l থেকে 0, ওইটা হচ্ছে l পরিমাণের দূরত্ব, আবার 0 থেকে l সেটা হচ্ছে l পরিমাণের দূরত্ব। তার মানে টোটাল এটা হচ্ছে 2l, এটা হচ্ছে পিরিয়ড, ঠিক আছে, বা পর্যায়কাল। তো এটার জন্য ফাংশনটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো দেখি। যে ইফ এনি ফাংশন f(x), তাহলে এই f(x) একটা ফাংশন, এই ফাংশনটা যদি পিরিয়ডিক হয় বা পর্যায়বৃত্ত হয় ওভার দ্য ইন্টারভেল, এই ইন্টারভেলে বা এই ব্যবধিতে যদি পিরিয়ডিক হয়, ইটস ফুরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন ইজ, তাহলে এই ফাংশনটার ফুরিয়ার সিরিজের রিপ্রেজেন্টেশন হচ্ছে a0/2 + summation n = 1 to infinity an cos n phi x
ওভার এল প্লাস বি এন সাইন এন বাই এক্স ওভার এল। তো এটা হচ্ছে এই ফাংশনটার মানে ফুল রেঞ্জে ফুরিয়ার সিরিজের ফর্মুলা বা রিপ্রেজেন্টেশন। আশা করি আমরা এতটুকু বুঝছি বা এটা নিয়ে আমাদের কোনো ইস্যু নাই। ঠিক আছে, আমি ওকে, তাহলে আমরা বুঝলাম ব্যাপারগুলো। এই যে পিরিয়ডিক হইতে হবে ফাংশনটা, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের সেই ইন্টারভেলটা, আর এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে এই সামেশনটা এই অংশটার সাথেও যাবে, আবার এই সামেশনটা এই অংশটার সাথেও কি যাবে, দুটোর সাথেই যাবে। তো আমরা দুটোর সাথে লিখতে পারবো, এটা হচ্ছে মেইন ফর্মুলা। এই ফর্মুলার ভিতরে এই যে এ নট এই জিনিসটা, তারপরে এখানে এ এন এই জিনিসটা, বি এন এই জিনিসটা, এই জিনিসগুলোকে বলা হয় ফুরিয়ার কোএফিসিয়েন্ট বা ফুরিয়ারের সহগ, অয়লারের ফুরিয়ার সহগ। ঠিক আছে, তো আমার নিচে লিখে দিছে এখানে যে ওয়্যার এ নট এ এন বি এন আর দ্য অয়লার ফুরিয়ার কনস্ট্যান্টস বা কোএফিসিয়েন্ট। ঠিক আছে, ফুরিয়ার কনস্ট্যান্টও বলা যায়, আবার কোএফিসিয়েন্টও বলা যায়, দুইটাই বলা যায়। তো আচ্ছা, এবার আমরা দেখব যে আমাদের এই, তাহলে আমরা কি আমাদের কোশ্চেনগুলো আসলে কিভাবে থাকবে। কোশ্চেনগুলো হচ্ছে এফ এক্স ইকুয়াল টু একটা ফাংশন দেওয়া থাকবে, তারপরে আমাদেরকে বলবে যে অমুক ইন্টারভেলে এই ফাংশনটার ফুরিয়ার সিরিজ বের করো। তো তখন আমি তো ফুরিয়ার সিরিজের ফর্মুলা জানি এইটা, তাহলে এই ফর্মুলার ভিতরে আমার অজানা জিনিস হচ্ছে এ নট এ এন বি এন, তাহলে আমাকে এই জিনিসগুলোর মান বের করতে হবে, এই জিনিসগুলোর মান বের করতে হবে। ওকে, তাহলে আমরা কি বললাম যে আমাদের এই তিনটা ডাটার মানে এই তিনটা সহগ বা কোএফিসিয়েন্ট এদের মান বের করতে হবে। এদের মান বের করার জন্য যে ফর্মুলাগুলো এখানে দেয়া, সেই ফর্মুলাগুলো আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। তো এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি প্রথমে, যে ফুরিয়ার সিরিজের যে রিপ্রেজেন্টেশনটা, এটাও মুখস্থ করে ফেলতে হবে। তারপর এই এ নট এর মান বের করার জন্য যে ফর্মুলা হচ্ছে 1/l ইন্টিগ্রাল -l to l fx dx। তারপরে a n এর বেলায় 1/l ইন্টিগ্রাল -l to l fx into cos n pi x divided by l into dx। এখানে n এর মান 1 2 3 ডিফারেন্ট হইতে পারে। এটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাগুলো ডিরেক্ট মুখস্থ করে ফেলতে হবে। তারপরে এই ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেশন করেই কিন্তু আমাকে এ এন এর মানটা বের করতে হবে, এ নট এর মানটা বের করতে হবে, বি এন এর মানটা বের করতে হবে, এবং সেই মানগুলো পরবর্তীতে এই মেইন যে ফুরিয়ার সিরিজ সেখানে বসাইয়া আমার মেইন সিরিজটাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথের মেইন প্রসিডিউর। তো আশা করি এটা বুঝছি আমরা। নিচেরটা এখানে এফ এক্স, এখানে এফ এক্স, বাকি সব সেম, জাস্ট এখানে কজের জায়গায় সাইন চলে আসবে, আর কোনো পার্থক্য নেই বি এন এর ক্ষেত্রে। এতটুকু আমরা বুঝে গেলাম। তো এখন এটা হচ্ছে একেবারে ফুরিয়ার সিরিজের স্ট্যান্ডার্ড ফর্মুলা, ঠিক আছে, মানে মেইন ফর্মুলাটা। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে বা যে কোনো ইউনিভার্সিটিতেই হচ্ছে এই এই টপিকটার উপরে যে কোশ্চেনগুলো করা হয়, সেখানে এই যে ইন্টারভেলটা, সেটা ইন্টারভেলটা মূলত -পাই থেকে +পাই এই ইন্টারভেলের ভেতরে দেওয়া হয়, মানে এল এর মানটা পাই পাই দ্বারা কনভার্ট করা হয়। এখন আমরা দেখবো যে সেই সেই টপিকটার জন্য আসলে পড়াশোনা কেমন। তাহলে এটা হচ্ছে আমরা আরো স্পেশাল ক্যাটাগরিটা রাখলাম বি। তাহলে আমরা প্রথম যে ইকুয়েশনগুলো দেখাইলাম ওইটা হচ্ছে একেবারে সার্বজনীন, ওটাও মুখস্থ করব। স্ট্যান্ডার্ড যে ইন্টারভেল -পাই টু পাই, তো এটার জন্য হচ্ছে 2 পাই হচ্ছে পিরিয়ড, যেমন ওখানে 2l ছিল পিরিয়ড, এখানে হচ্ছে 2 পাই হচ্ছে পিরিয়ড। তো এটার জন্য আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে, এইখানে ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলতে হবে। তো এখানে দেখো এই এল এর জায়গাটা কে বসছে, এল এর জায়গাটা কিন্তু পাই বসছে। ঠিক আছে, আর এখানে বলা হয়েছে দেখো এফ এক্স ইকুয়াল টু এ নট বাই 2 প্লাস সামেশন এন ইকুয়াল টু 1 to infinity এ এন cos n x। শুধু n x কেন আসছে, ওইখানে কি ছিল, ওইখানে ছিল n, তারপরে হচ্ছে n পাই x ডিভাইডেড বাই l ছিল, তাই না, cos এর পরে এই অংশটা ছিল। এখন আমাদের এই জায়গায় এল এর মান কত, এল এর মান হচ্ছে পাই। তো তুমি যদি এল এর মানটা পাই বসাও, তাহলে n পাই x ডিভাইডেড বাই পাই, এই পাই পাই ক্যান্সেল হয়ে শুধু বাকি থাকে কত, এন এক্স বাকি থাকতেছে। তো সেই এন এক্সটা এখানে বসে গেছে। সিমিলার কেস বি এর ক্ষেত্রে বসে গেছে। তাহলে আশা করি আমরা এতটুকু বুঝছি যে এইটা হচ্ছে আমার ফুরিয়ার যে সিরিজ, সেই সিরিজের মেইন ফর্মুলাটা। তো এটার মতো আগেরটার মতো এখানে হচ্ছে আমার কোএফিসিয়েন্ট গুলো বের করার জন্য ফর্মুলা মুখস্থ করতে হবে। এ নট ইকুয়াল টু 1/পাই -পাই টু পাই এফ এক্স ইন্টু ডিএক্স। তারপর এখানে এ এন এর ক্ষেত্রে হচ্ছে cos n x আসবে, আর বি এন এর ক্ষেত্রে হচ্ছে sin n x আসবে, আর বাকি সেই জিনিসগুলো সেই -পাই থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রাল করতে হবে, সামনে হচ্ছে 1/পাই বসবে। তো এইগুলো হলো আমাদের স্ট্যান্ডার্ড যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা। এগুলো কিন্তু সব ফুল রেঞ্জের। দেখো প্রথমে যে স্ট্যান্ডার্ডের কথা বলছি সেটাও কিন্তু -পাই থেকে পাই পাই যে ইন্টারভেল সেটার ভিতরে, আবার উপরটা ছিল -l থেকে l যে ইন্টারভেল সেটার ভিতরে। তো এইগুলো হলে সেটাকে আমরা কি বলি, ফুল রেঞ্জের সিরিজ বলি, ফুল রেঞ্জের ফুরিয়ার সিরিজ বলি। আর হাফ রেঞ্জের বেলায় কত হবে, 0 থেকে l হবে, অথবা এখানে l এর মান যদি পাই হয় তাহলে 0 থেকে পাই হবে।
তাহলে এরকম করে হলে সেটা হাফ রেঞ্জ। হাফ রেঞ্জের আলোচনা পরে আসবে আরো, ঠিক আছে? আমরা আশা করি এতটুকু বুঝছি। এখন এই চ্যাপ্টারটা ভালো করে বোঝার জন্য আমাদের আরো কিছু জিনিসের বোঝার দরকার আছে। তো সেই জিনিসটা আমরা এখানে একটু আলোচনা করে নিয়ে যাই। ওকে, তো সেটা হচ্ছে ইভেন ফাংশন এবং অড ফাংশন কাকে বলে। এটা যেহেতু আমরা অনার্স ফোর্থ ইয়ারে পড়ি, এই ব্যাপারটা জানার কথা সবার। তারপর আমরা একটু এখানে আলোচনা করবো ইনশাল্লাহ। এবং এই ফাংশন রিলেটেড ফুরিয়ার সিরিজের ভিতরে এই ফাংশন রিলেটেড কি কি প্রপার্টিজ বা বৈশিষ্ট্য কাজে লাগে সেগুলো আমরা দেখবো এখানে। তাহলে ইভেন ফাংশন কাকে বলে? ইভেন ফাংশন হচ্ছে এমন ফাংশন যেই ফাংশনে চলক এক্স এর জায়গায় তুমি যদি মাইনাস এক্স বসাও তাহলে ওই আগের ফাংশন এফ এক্সটাই ফিরে পাবা। এই ধরনের ফাংশনকে ইভেন ফাংশন বলা হয়। একটা এক্সাম্পল দেই, মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু আছে এক্স স্কোয়ার, যেটা এখানে দেয়া আছে এক্স স্কোয়ার। এখন তুমি যদি এখানে এক্স এর জায়গায় মাইনাস এক্স ইয়া করো, তাহলে এফ অফ মাইনাস এক্স বসাও। এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে কি হবে ভাই? মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু কি এক্স স্কোয়ার তো ফিরে আসে। তাহলে এই এক্স স্কোয়ারটা কি এফ এক্স এর সমান না? এফ এক্স এর সমান কিন্তু। দ্যাট মিনস এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স। এই কন্ডিশনটা যদি ফুলফিল করে সেই ধরনের ফাংশনগুলোকে বলা হয় ইভেন ফাংশন। যেমন এখানে এক্সাম্পল দিচ্ছে এক্স স্কোয়ার, কজ এক্স, তারপরে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স। এই তিনটা বা আরো এরকম থাকতে পারে, সেগুলো হচ্ছে ইভেন ফাংশনের এক্সাম্পল। তো এখন কথা হচ্ছে, আমরা জানি যে আমাদের ফুরিয়ার সিরিজটা কভার করার জন্য সেই সিরিজের ভিতরে তিনটা সহগের দরকার হয়। একটা হচ্ছে এ নট, একটা হচ্ছে এ এন, আর একটা হচ্ছে বি এন। ঠিক আছে, আমরা জানি যে এ এনটা কাজ করার সময় ভিতরে কি থাকে? কস থাকে। আবার বি এনটা কাজ করার সময় ভিতরে সাইন থাকে। এগুলো আমরা জানি। এখন মেইন ব্যাপারটা হচ্ছে, যদি আমার গিভেন ফাংশন এফ এক্স যেটা, সেই এফ এক্স ফাংশনটা যদি ইভেন হয়, তাহলে কোএফিসিয়েন্ট বি এন এর মানটা অটোমেটিক্যালি শূন্য হবে। এর মানটা কি হবে? শূন্য হবে। এটা মুখস্থ রাখবা। কেন সেটার ব্যাখ্যা আসতেছি আমরা। তাহলে কার কার মান বের করতে পারবো? ফাংশনটা যদি ইভেন হয়, বি এন এর মান শূন্য, তাহলে বের করতে পারবো কার কার মান? এ নট এর মানটা বের করতে পারবো, আর এ এন এর মানটা বের করতে পারবো। কথা কি বুঝতে পারছি? তাহলে দেখো, এই ফর অ্যান ইভেন ফাংশন, এটা হচ্ছে আমাদের সেই প্রপার্টিটা। ফর অ্যান ইভেন ফাংশনের জন্য বি এন এর মানটা কত ইকুয়াল টু? বি এন এর মানটা হচ্ছে ইকুয়াল টু 0। আচ্ছা, তো এখন এরকম করার সময় তাহলে কি থাকবে? অনলি ফর ফোরিয়ার কোসাইন সিরিজ রিমেইন থাকবে। তাহলে যদি বিএন এর মানটা 0 হয়ে যায়, আমরা জানি যে বিএন এর মান যখন আমরা লিখি তাহলে সেখানে এইটার ভিতরে কিন্তু সাইন থাকে, বিএন এর ভিতরে সাইনের টার্মটা থাকে। তো দেখো, বিএন এর ভিতরে আসলে কি আছে? সাইন আছে। ওকে, এখন বিএনটা যদি ইকুয়াল টু 0 হয়ে যায়, তার মানে এই পুরো টার্মটা আর থাকবে না। এই টার্মটা না থাকলে তাহলে বাকি থাকবে এ নট আর এ এন। এ নট আর এ এন এর ভিতরে কি আছে? কজ আছে। তাহলে বিএন 0 হইলে আমরা যে সিরিজটা পাবো সেই সিরিজটাকে আমরা কি বলবো? সাইন সিরিজ বলবো নাকি কোসাইন সিরিজ বলবো? কোসাইন সিরিজ বলবো, কারণ সেখানে সাইনটা নাই। বিএন 0 হওয়ার কারণে এটা বাদ হয়ে গেছে। তো সেই কথাটাই এখানে কিন্তু বলা হয়েছে। দেখো যে অনলি ফর ফুরিয়ার কোসাইন সিরিজ। তাহলে কোসাইন সিরিজ কেন বলা হয়েছে? আগে শুধু ফুরিয়ার সিরিজ বলা হতো, এখন কোসাইন কেন বলা হয়েছে? কারণ বিএন 0 হওয়ার মাধ্যমে সাইনের ডাটাটা বা সাইনের যে পদটা সেটা 0 হয়ে গেছে, বাকি আছে কোসাইনটা শুধু। এই জন্য কোসাইন সিরিজ বলা হয়েছে। তাহলে এখানে কি কি রিমেইন থাকে, বাকি থাকে, সেটার সিম্পলিফাইড ফর্মুলা কি? এ নট বের করার জন্য ফর্মুলাটা হচ্ছে এইটা। ঠিক আছে, এটা মুখস্থ করে ফেলবা। আবার এ এন বের করার জন্য ফর্মুলাটা হচ্ছে এইটা, কারণ আমরা জানি যে এই দুইটা মান পাবো, এই দুইটা মান বের করতে হবে। তাহলে এইটা হচ্ছে তার ফর্মুলা। এই ফর্মুলাগুলো কিন্তু এখানে যেমন 2/L দেখতে পাচ্ছ, 2/L দেখতে পাচ্ছ, এটা কিন্তু নতুন ফর্মুলা না, ফর্মুলা আগেরটাই, জাস্ট একটু সিম্পলিফাইড হয়েছে। তো কিভাবে সিম্পলিফাইড হয়েছে সেটা বোঝার জন্য আবার এই নিচের এই যে রুলসটা, এই রুলসটা একটু বুঝতে হবে ক্লিয়ারলি। ঠিক আছে, এটা একটু বুঝাই আমি। এখানে এই যে এখানে যে 2/L আসছে বা যে কোনো কিছু আসছে, এটার জন্য যে ইয়াটা সেটা একটু আমি দেখাই। এখানে বলা হয়েছে ইফ আ ফাংশন, ইফ লিখতে ভুলে গেছি, ইফ আ ফাংশন এফ এক্স ইজ ইভেন, যদি ফাংশনটা ইভেন হয়, মানে এই যে এফ এক্স দেখতে পাচ্ছ সেই এফ এক্সটা যদি ইভেন হয়, আর লিমিট যদি মাইনাস সামথিং থেকে প্লাস সামথিং পর্যন্ত হয়, তাহলে দুইটা শর্ত, লিমিট মাইনাস এ থেকে প্লাস এ, আর এই ফাংশন ভিতরে যে ফাংশনটা থাকবে, এখানে একটা ফাংশন দেওয়া আছে, দুইটা ফাংশন, মানে মোট ফাংশনটা দুইটা থাকুক তিনটা থাকুক, টোটাল ফাংশনটা যদি ইভেন হয়, তাহলে এই পুরা ফাংশনটার লিমিট মাইনাস এ থেকে এ না লিখে 0 থেকে এ লিখবা, আর সামনে একটা 2 গুণ করে দিবা, এরকম করে লেখা যায়। এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রালের একটা প্রপার্টি। ঠিক আছে, প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রালের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি বা বৈশিষ্ট্য। ঠিক আছে, এগুলো তো মুখস্থ করতে হবে, এগুলো জানা থাকা লাগবে বেসিক গুলা।
তো তাহলে এটা লিখতে পারি। এখন আমাদের ব্যাপার হচ্ছে, যেমন দেখো এটার ক্ষেত্রে কাহিনীটা কি করছো, এটার ক্ষেত্রে আমরা কি বলছি, ফাংশনটা ইভেন ফাংশন। তার মানে আমার এ নট বের করার জন্য ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল 1/L ইন্টিগ্রাল মাইনাস এল থেকে এল এফ অফ এক্স ইন্টু হচ্ছে ডিএক্স, এটাই তো। তাহলে এখন আমরা কি জানি, আমরা জানি যে এই ফাংশনটা ইভেন, আমরা বলেই রেখেছি কাজগুলো করতেছি কোন ফাংশনের জন্য, ইভেন ফাংশনের জন্য। তাহলে এই ফাংশনটা হচ্ছে ইভেন। এখন এই ফাংশনটা যদি ইভেন হয় তাহলে আমাদের এই যে প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল যে শর্তটা, এটা কি মিলে গেছে না, যে মাইনাস সামথিং থেকে প্লাস সেম জিনিস পর্যন্ত লিমিট দেওয়া আছে, ফাংশনটা হচ্ছে ইভেন। তাহলে দুইটার পরিবর্তে কি লেখা যায়, 1/L এর জায়গায় ও থাকলো, এটার পরিবর্তে লেখা যায় হচ্ছে 2 ইন্টু লিমিট হচ্ছে 0 থেকে L পর্যন্ত, তাই না, এই যে এটার মতো, এটার সাথে মিলাইয়া তারপর হচ্ছে fx ইন্টু ডিএক্স। তাহলে এবার দেখো এই 2টাকে তুমি একবারে 2/L লিখতে পারো, তাহলে সেই অনুযায়ী এই অংশটাকে মূলত লেখা হয়েছে। আমি আশা করি এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার। এরপরে এন এর ক্ষেত্রে দেখো এই ভেতরের ফাংশনটার দিকে তাকাইলে তুমি বুঝবা যে কিভাবে আসছে এই ফাংশনটার দিকে। দেখো এফএক্স নিজে একটা ইভেন ফাংশন, কারণ আমরা ইভেন ফাংশন নিয়ে কাজ করতেছি, তাহলে এফএক্স নিজে হচ্ছে ইভেন, আবার কজ নিজে একটা ইভেন ফাংশন। আমরা জানি যে কজ একটা ইভেন ফাংশন, কারণ ইভেন ফাংশনের ডেফিনেশন থেকে আমরা দেখছি যে কজ এক্স, এক্স স্কয়ার এগুলো হচ্ছে ইভেন ফাংশন। দুইটা ইভেন ফাংশনকে গুণ করলে তুমি পুরো ফাংশনটাকে মানে টোটাল ফাংশনটাকে ইভেনই পাবা। তো এটার জন্য এটাও ইভেন ফাংশন এবং তার ওই প্রপার্টিটা অ্যাপ্লাই হবে, যেখানে মাইনাস এল টু এল ছিল সেটা ক্যান্সেল করে এখানে সামনে 2 ইন্টু 0 টু এল এরকম করে লিমিটটা দেওয়া হয়েছে। তাহলে বাকিটা এইভাবে আসছে। তো আশা করি এতটুকু আমাদের কাছে ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে কি মুখস্থ রাখবো, এখান থেকে মুখস্থ রাখবো ইন্টিগ্রালের এই ফর্মুলাটা মুখস্থ রাখবো। এরপরে আমাদের এই যে এ নট এবং বি নটের এই বিষয়গুলো আসলে মুখস্থ করা দরকার। তুমি যদি ওই একটা মুখস্থ করো, আগের বেসিক ফর্মুলাটা মুখস্থ করো, তাহলে এখান থেকে এগুলো তুমি নিজে নিজে বের করতে পারবো। জাস্ট ইন্টিগ্রালের এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে, আর নতুন কিছু না। আর একটা জিনিস মাথায় রাখা লাগবে যে ইভেন ফাংশনের জন্য বি নটের মানটা 0 আর এ নটের মানটা কি এক্সিস্ট করবে। কথা বুঝতে পারছি? এটা আমাদের মাথায় রাখা লাগবে। তো এভাবে একটু মনে রাখতে পারো যে ইভেন এর সাথে ভাওয়েলের একটা মিল আছে, মানে জাস্ট মনে রাখার জন্য বলতেছি। তাহলে এ আর এ হচ্ছে ভাওয়েল, তাহলে ইভেন হইলে ভাওয়েল গুলো এক্সিস্ট করবে, যেটা বি কনসোনেন্ট এটা এক্সিস্ট করবে না, জাস্ট মনে রাখার জন্য, আর কিছু না। এটা কোনো মানে থিওরি না আবার। ওকে, তাহলে আমরা আশা করি এতটুকু আমাদের কোনো প্রবলেম নাই। এরপরে আমরা আসি অড ফাংশন নিয়ে, অর্থাৎ আমাকে যে ফাংশনটা দিবে সেই ফাংশন যদি অড ফাংশন হয়, যেমন এক্স এর জায়গায় তুমি যদি মাইনাস এক্স বসাও তাহলে যে এফ এক্সটা ব্যাক পাবা না, এফ এক্স এর সামনে একটা এক্সট্রা মাইনাস ব্যাক পাবা। এই ধরনের ফাংশনকে বলা হয় অড ফাংশন। সে ফর এক্সাম্পল এক্স কিউব বা সাইন এক্স যদি ধরো, হ্যাঁ, এফ অফ এক্স ইকুয়াল টু যদি হয় কত, সাইন এক্স যদি হয়, তাহলে তুমি ভাই এখানে এফ অফ এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাও, তাহলে কি পাবা, সাইন অফ মাইনাস এক্স পাবা। তাহলে সাইন অফ মাইনাস এক্স মানে কি, সাইনের ভিতরে মাইনাস থাকলে মাইনাস সামনে চলে আসে, তাহলে এখানে সাইন এক্স। তাহলে দেখো তো এই মাইনাসটা ওর জায়গায় থেকে গেল, আর এই সাইন এক্স অংশটাকে তুমি লিখতে পারো কি এফ অফ এক্স লিখতে পারো। তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কি মাইনাস এফ অফ এক্স। এই কন্ডিশন যদি মিলে যায় তাহলে সেটাকে বলা হয় অড ফাংশন। তিনটা এক্সাম্পল দিচ্ছে এখানে, এক্স নিজে একটা অড ফাংশন, এক্স কিউব একটা অড ফাংশন, সাইন এক্স এটা একটা অড ফাংশন। তাহলে এরকম অড ফাংশন যদি হয় তাহলে অড ফাংশনের জন্য কারা কারা জিরো, এ নট এর মানটা জিরো আর এ এন এর মানটা জিরো। তাহলে এক্সিস্ট করবে কার মান, এক্সিস্ট করবে শুধুমাত্র বি এন এর মানটা এক্সিস্ট করবে। ওকে, তাহলে বি এন এর মান এক্সিস্ট করলে এখানেও কিন্তু ওই আগের মতোই টেকনিক। এখানে লিমিটটা বেসিক্যালি এরকম ছিল যে 1/L 2/L ছিল না, কি ছিল 1/L, আর লিমিটটা 0 থেকে L না থেকে মাইনাস L থেকে L পর্যন্ত ছিল। এখন আমি যখন দেখছি যে আমার এই ফাংশনটা কি ফাংশন বলতো, এই ফাংশনটা হচ্ছে অড ফাংশন, এই ফাংশনটা হচ্ছে অড ফাংশন। আবার সাইন নিজে কি ফাংশন, সাইন নিজেও হচ্ছে অড ফাংশন। দুইটা অড ফাংশনকে তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে সেই ফাংশনটা ইভেন হয়ে যায়। কথা বুঝতে পারছো? ওই প্লাস মাইনাসের যেমন রুলস এখানেও সেম রুলস। তাহলে দুইটা অড ফাংশনকে তুমি যদি মাল্টিপ্লাই করো দুইটা মিলে কি হয়ে যায়, ইভেন ফাংশন হয়ে যায়। তাহলে এই পুরা ফাংশনটা মানে পুরা ভেতরের ইন্টিগ্রালের ভেতরের পুরা যে ইন্টিগ্রান্ড আছে এই পুরোটাই তাহলে কি হয়ে গেল, ইভেন ফাংশন হয়ে গেল। তাহলে ইভেন ফাংশন হয়ে গেলে এই যে মাইনাস এল থেকে এল টাকে চেঞ্জ করে 0 থেকে এল লিখবা আর সামনে 2 গুণ করে দিবা, এইটাই তো ডেফিনেট ইন্টিগ্রালের নিয়ম অনুযায়ী আসে। তো সেই অনুযায়ী আমরা লিখলাম। এরপর হচ্ছে এখানে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করবো, ইন্টিগ্রেশনটা কমপ্লিট করার পরে তারপর হচ্ছে বাকি কাজগুলো করবো, ঠিক আছে। তাহলে এখন এখানে আমরা আরেকটা ওই যে যেমন এটার জন্য প্রপার্টি ছিল যে ইন্টিগ্রালের ভেতরে যদি মাইনাস এ থেকে এ পর্যন্ত হয় লিমিটের মান আর এফ এক্স ফাংশনটা যদি ইভেন হয়
তাহলে এই পুরো ফাংশনটা চেঞ্জ করে এভাবে করে লিখতে হবে, তাই না? এটা হচ্ছে কোন ক্ষেত্রে? ইভেন ফাংশনের ক্ষেত্রে। এখন অড ফাংশনের ক্ষেত্রে এই ইন্টিগ্রালের প্রপার্টিটা কেমন সেটাও আমরা একটু দেখি, যে ইফ আ ফাংশন ইজ অড, ইফ আ ফাংশন ইজ এফ(x) ইজ অড, যদি এটা অড ফাংশন হয় তাহলে মাইনাস এ থেকে এ পর্যন্ত এফ(x) এর ডিরেক্ট ইন্টিগ্রালের মানটা কত? 0। কথা বুঝতে পারছি? তাহলে এই ক্ষেত্রে আর তুমি 2 ইনটু 0 থেকে ওগুলা লিখতে পারবা না, ওইটা ইভেনের ক্ষেত্রে, ইভেন ফাংশনের ক্ষেত্রে। তাহলে এটা 0 হওয়ার কারণেই, এটা 0 হওয়ার কারণেই কিন্তু এখানে এই যে এ নট এ নট ইন্টু এ এন এগুলো 0 হয়ে গেছে। আবার উপরেরটা দেখছিল যে বিএনটা 0 হয়েছে, এখানে যে বললাম বিএন 0 হয়েছে। প্রশ্ন জাগে না যে বিএনটা কেন 0 হয়েছে? কারণ বিএনটা 0 হয়েছে এই কারণে, এই বৈশিষ্ট্যের কারণে, ঠিক আছে? কারণ ভেতরের পুরো ফাংশনটা কি হয়ে গেছিল? অড হয়ে গেছিল। ক্লিয়ার? দেখো আমি যদি দেখাই, মনে করো আমি বিএন ইকুয়াল টু কি, এখানে বিএনটা কেন 0 এটা এক্সপ্লেন করি। বিএন ইকুয়াল টু কি? বিএন ইকুয়াল টু হচ্ছে 1/π বা 1/l যেটাই ধরো, মাইনাস এল থেকে মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ইন্টু হচ্ছে সাইন এক্স ইন্টু ডিএক্স, ঠিক কিনা? এখন আমি এই ফাংশনটাকে কি ধরছি ভাই? এই ফাংশনটাকে আমি ইভেন ধরছি। এটা তো ইভেন ফাংশন, ইভেন ফাংশনে যখন কাজ করতেছি ইভেন ফাংশন। আর সাইন নিজে কি ফাংশন? সাইন নিজে হচ্ছে অড ফাংশন। তাহলে একটা ইভেনের সাথে আর একটা অড ফাংশন যদি গুণ করো, পুরাটা মিলে কি হয়ে যাবে? পুরাটা মিলে হবে অড ফাংশন। এখন ভাই ইন্টিগ্রালে যদি এই যে মাইনাস সামথিং থেকে প্লাস সামথিং পর্যন্ত লিমিট হয়, ভেতরে যদি একটা অড ফাংশন থাকে, তাহলে পুরো ইন্টিগ্রালের রেজাল্ট কত হয়ে যায়? 0 হয়ে যায়। 1/π ইন্টু 0 ইকুয়াল টু 0। এটা কোথায় শিখছি আমরা? এই যে এখানে দেখো, এখানে বলা আছে যে ইফ এ ফাংশন এফ অফ এক্স ইজ অড, এবং তাহলে মাইনাস এ থেকে যদি তার লিমিট এ পর্যন্ত হয়, আর এটা যদি অড ফাংশন হয়, তাহলে পুরাটার ইন্টিগ্রাল কত? 0। তাহলে সেই অনুযায়ী ওখানে বিএন 0, আবার সেই অনুযায়ী এখানে এ নট এ এন এগুলোও 0। আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে? কারণ এখানে এ নট, আশা করি এটা এক্সপ্লেন করতে হবে না। তারপর একটু দেখাই আমি চাইলে, যে এ নট ইকুয়াল টু কি? এ নট ইকুয়াল টু 1/π ইন্টিগ্রাল মাইনাস পাই টু পাই এফ অফ এক্স ইন্টু ডিএক্স। আমাকে বলাই আছে এই ফাংশনটা অড ফাংশন, তাহলে অড ফাংশন হলে পুরাটা ইকুয়াল টু কত হবে? 1/π ইন্টু 0 হবে। তাহলে 1/π ইন্টু 0 মানে তো 0। আবার তুমি যদি এন এর ক্ষেত্রে আসো, এন এর ক্ষেত্রে দেখো এখানে 1/π, তারপরে মাইনাস পাই থেকে পাই, তারপর হচ্ছে এফ অফ এক্স ইন্টু কত? কজ এক্স ইন্টু হচ্ছে কজ এক্স, তারপরে ডিএক্স। এখন এটা তো অড ফাংশন, এটা কি ফাংশন? অড ফাংশন। আবার এই কজ এক্স এটা কি ফাংশন? এটা হচ্ছে ইভেন ফাংশন। তাহলে একটা অড ফাংশন আর একটা ইভেন ফাংশন, দুইটা বিপরীত মুখী জিনিস। এই দুইটাকে মাল্টিপ্লাই করলে পুরো ফাংশনটা কি হয়ে যাবে? অড হয়ে যাবে। তাহলে পুরো ফাংশন যদি অড হয়ে যায়, তাহলে ইন্টিগ্রালের প্রপার্টি অনুযায়ী কি হয়? 1/π ইন্টু 0 ইকুয়াল টু পুরোটা মিলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে আমাদের যে বেসিক জিনিসটা জানা লাগবে, সেই জিনিসটা হচ্ছে যে অড ফাংশন এবং ইভেন ফাংশনের ক্ষেত্রে, ইভেন ফাংশনের ক্ষেত্রে এ নট এবং এ এন এর মানটা এক্সিস্ট করবে, এবং সেই দুইটা মান, এই যে ফর্মুলা দুইটা, সেই ফর্মুলা দুটাকে অ্যাপ্লাই করে বের করতে হবে, বি এন এর মানটা 0 হবে। আবার অড ফাংশনের ক্ষেত্রে সেম কেসটা ডিফারেন্ট। এক্ষেত্রে এ নট এবং এ এন এর মানটা 0 হবে, বি এন এর মানটা বের করতে পারবা, সেটা বের করার প্রসেস হচ্ছে এটা। আশা করি এতটুকু নিয়ে আমাদের মধ্যে কোনো প্রবলেম নাই। এরপরে আমরা এই চ্যাপ্টারের ক্যালকুলেশন গুলোকে, যেমন দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এন এর মান, বি এন এর মান, এগুলো বের করার জন্য কি লাগে? এন এর মান, বি এন এর মান বের করার জন্য ইন্টিগ্রেশন করা লাগে। আর ইন্টিগ্রেশনের জন্য কি লাগে? ইন্টিগ্রেশনের জন্য লাগে হচ্ছে এখানে দুইটা ফাংশনের গুণ, একটা হচ্ছে এফ এক্স, একটা হচ্ছে কজ এক্স, আবার এফ এক্স ইন্টু সাইন এক্স। এই দুইটা ফাংশনের গুণ যে ক্ষেত্রে আছে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই যে ইন্টিগ্রেশন বাই পার্টস এর যে মেথডটা আছে, যে ইন্টিগ্রেশন বাই পার্টস এর যে মেথডটা আছে, সেই মেথডটা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এই মেথডটা করতে গেলে ম্যাথটা একটু কমপ্লেক্স হইতে পারে, এই জন্য আমরা করা যাবে অবশ্যই, এটাই মেইন মেথড। কিন্তু আমরা এটার জন্য একটা শর্টকাট মেথড ইউজ করবো, যেটাকে টেবুলার ইন্টিগ্রেশন বলা হয়, অথবা লিবনিজের ইন্টিগ্রেশন বলা হয়। এখানেও ওই আমরা জানি যে ইন্টিগ্রেশন বাই পার্টস এর মেথডের মধ্যে কি করতে হয়? ইউ ভি সিলেক্ট করতে হয়, তাই না? দুইটা ফাংশন গুণ আকারে থাকলে একটা ফাংশনকে ইউ ধরতে হয় আর অন্য ফাংশনটাকে ভি ধরতে হয়। এখন আমি কাকে ইউ ধরবো আর কাকে ভি ধরবো, এটা কিন্তু নির্ভর করে এই বাক্য, এই শব্দটার উপরে, LIATE, লিয়েট, তাই না? এই বাক্যটার উপর। যেমন লগারিদমিক কোনো ফাংশন যদি থাকে, লগ লন এগুলো যদি থাকে, তাহলে এদেরকে আমি ইউ ধরবো, মানে যারা সিরিয়াল অনুযায়ী যে আগে থাকবে তাকে তুমি ইউ ধরবা, আর যে পরে থাকবে তাকে তুমি কি ধরবা? ভি ধরবা। তাহলে এল দিয়ে হচ্ছে লগারিদমিক, আর আই দিয়ে হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। ইনভার্স, সরি, আই দিয়ে হচ্ছে ইনভার্স, তারপরে ট্রিগোনোমেট্রিক ফাংশন। এ দিয়ে হচ্ছে অ্যালজেব্রিক, এই সমস্ত পলিনোমিয়াল ফাংশন যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। আর টি দিয়ে হচ্ছে ট্রিগোনোমেট্রিক, ট্রিগোনোমেট্রিক যে সাইন কস কট, মানে এই যে রেশিও গুলো আছে সেগুলা। আর ই দিয়ে হচ্ছে এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল মিন্স হোয়াট? এ টু দি পাওয়ার এক্স
e টু দি পাওয়ার এক্স, কোন সংখ্যা টু দি পাওয়ার এক্স, এক্সটা যদি এক্সপোনেন্ট বা পাওয়ার আকার থাকে সেটাকে এক্সপোনেনশিয়াল ফাংশন বলা হয়। তাহলে এইরকম সিরিয়াল অনুযায়ী তুমি ইউভি চয়েস করবা। তারপরে যে মেথডটা, সেই মেথডটা হচ্ছে এই ইউ ইন্টু ভি ইন্টু ইন্টিগ্রাল। এটা রেজাল্ট হচ্ছে প্রথম অংশের ভিতরে ইউটাকে অপরিবর্তিত রেখে দিবা, ভিটাকে একবার ইন্টিগ্রেট করবা, ভি ওয়ান, এই যে দেখো ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, এর মানে হচ্ছে সাকসেসিভ এন্টি ডেরিভেটিভ। এন্টি ডেরিভেটিভ মানে হচ্ছে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল ব্র্যাকেটে লিখে দেওয়া হয়েছে। সাকসেসিভ মানে কি, এটা হচ্ছে প্রথম যোগজীকরণ। এই ভি টু মানে হচ্ছে ভি ওয়ান কে আবার যোগজীকরণ করে যেটা পাবা সেটা হচ্ছে ভি টু। আবার ভি থ্রি মানে হচ্ছে ভি টু কে যোগজীকরণ যেটা করে যেটা পাবা সেটা হচ্ছে ভি থ্রি। তার মানে সাকসেসিভ ইন্টিগ্রালস বলতে পারো তুমি চাইলে এটাকে, যে পর্যায়ক্রমিক যোগজীকরণ। একটা করছি ভিটাকে করে ভি ওয়ান পাইছি, ভি ওয়ান কে আবার ইন্টিগ্রেট করে ভি টু পাইছি, ভি টু কে আবার ইন্টিগ্রেট করে ভি থ্রি পাইছি। তাহলে ইন্টিগ্রেশনকে আমরা নিচে 1 2 3 দিয়ে প্রকাশ করছি। আর উপরে যে প্রাইম টাইম দিয়ে দেখছো এটা হচ্ছে সাকসেসিভ ডেরিভেটিভস বা পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এই ইউটা হচ্ছে মেইন ফাংশন, ইউ এর উপরে প্রাইম দেওয়া মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, ইউ এর উপরে ডাবল প্রাইম দেওয়া মানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভ মানে কি, এই ফার্স্ট ডেরিভেটিভ করে যে রেজাল্ট পাইছো ওরে আবার ডিফারেন্সিয়েট করবো, তাহলে তুমি সেকেন্ড ডেরিভেটিভ পাবা। এগুলো আমরা সবাই জানি। আর এই ম্যাথটা করার সময় তুমি কখন এখানে ডট ডট দিছে মানে কি অনবরত চলতে থাকবে না, চলতে থাকবে না। এটার কারণ হচ্ছে এই ডেরিভেটিভের মানটা একটা টাইমে জিরোতে পৌঁছে যাবে, যখন জিরোতে পৌঁছাবে তখন তুমি কাজ শেষ করে ফেলবা। তাহলে কি বলা হয়েছে, দ্য পলিনোমিয়াল পার্ট উইল ইভেন্চুয়ালি রেডিউস টু জিরো। তাহলে পলিনোমিয়াল পার্ট যেটা আছে মানে যাকে তুমি ডিফারেন্সিয়েট করবা, সেই ইউ এর যে অংশটা এটা ইভেন্চুয়ালি রেডিউস টু জিরো, এটা শেষ পর্যন্ত গিয়ে জিরোতে কনভার্ট হয়ে যাবে বা জিরোতে পরিণত হবে। তো যখনই জিরোতে পরিণত হবে তখন তুমি এটার কাজটা কি করে ফেলবা, কমপ্লিট করে ফেলবা। আশা করি এতটুকু আমরা বুঝছি। তারপরে তুমি পাশে ব্র্যাকেট ট্র্যাকেট দিয়ে লিমিট বসাবা, ওইটা ডিফারেন্ট ইস্যু। ওকে, এরপরে আমরা এই চ্যাপ্টারের ম্যাথ গুলা করার জন্য আমাদের আরো কিছু ইনফরমেশন লাগবে, বিভিন্ন ম্যাথের মাঝখানে মাঝখানে অ্যাপ্লাই হবে। সেটা হচ্ছে সাইন এন পাই এর মান হচ্ছে 0, মুখস্থ জিনিস। কজ এন পাই এর মান হচ্ছে -1 টু দি পাওয়ার n, কজ 2n পাই এর মান হচ্ছে 1, আর সাইন 2n পাই এর মান হচ্ছে কত, 0। এগুলো মুখস্থ করে ফেলতে হবে ডিরেক্ট। ওকে, তাহলে আমরা এই যে প্রিভিয়াস যে আলোচনাগুলো করছি আই থিঙ্ক সেগুলো নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই, বা প্রবলেম থাকার কথাও না, কারণ অনেকটাই ক্লিয়ার করে আলোচনা করা হয়েছে। যদি কারো প্রবলেম হয় তাহলে সে একটু রিপিট করে আবার দেখে নেবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমাদের এখন যে আলোচনাটা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কন্ডিশন। এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে, মানে এক্সপ্লেন করতে বলে বা এখানে যে 3টা কন্ডিশন আছে সেই 3টা কন্ডিশনকে লিখতে বলে। ঠিক আছে, এটা জানতে চাইতে পারে। এটাকে হচ্ছে ডিরিচলেটস কন্ডিশন বলা হয়। এটাকে অনেক বইতে ডিরিচলেট কন্ডিশন বলে, সেটাও বলতে পারো, বা ডিরিচলেটস কন্ডিশন সেটাও বলতে পারো। এন্ড কনভার্জেন্স, এটা আমরা বুঝি। কনভার্জেন্স মানে কি, কনভার্জেন্স মানে হচ্ছে তুমি যোগ করবা অসীম সংখ্যক পদ, কিন্তু সেটার মান একটা ফিক্সড ভ্যালুতে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, এই ধরনের সিরিজকে বলা হয় কনভার্জেন্ট সিরিজ। কথা বুঝতে পারছি? আমি একটু ক্লারিফাই করি। মনে করো y ইকুয়াল টু সাইন এক্স একটা ফাংশন। ঠিক আছে, তো এই সাইন এক্স ফাংশন তুমি যদি এক্স এর মান বসাও তাহলে y এর একটা ফিক্স মান পাচ্ছ না, হয়তো +1 পাবা অথবা -1 পাবা অথবা এর সীমানার মধ্যে কিছু পাবা, তাই না? কিন্তু এই সাইন এক্স এর আবার একটা বিশাল বড় সিরিজ আছে না? আমরা সাইন এক্স এর কিন্তু সিরিজ জানি, যেগুলো প্লাস মাইনাস বিভিন্ন অনেকগুলো পদ দিয়ে লেখা হয়, ইনফিনিটি ইনফিনিটি ডট 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 থাকে। তার মানে এখানে অনেকগুলো পদ আছে। তো এগুলো তো সব সেম জিনিস, তার মানে এখানে অনেকগুলা পদের মান, ইনফিনিটি পর্যন্ত পদের মান যোগ করবা, কিন্তু সেই মানগুলা তো আর ইনফিনিটি হবে না। সেই মানগুলা এই যত বেশি বেশি যোগ করবা, এখানে যত বেশি সংখ্যক পদ নিবা, এই মানটা +1 অথবা -1 হওয়ার প্রতি তত অ্যাকিউরেট হবে। মানে তুমি যত বেশি সংখ্যক পদ নিবা মানটা তত অ্যাকিউরেট হবে। অর্থাৎ পদ সংখ্যা অনেক বেশি হইলেও মানটা নির্দিষ্ট একটা ভ্যালুর দিকেই আসবে, মানটা নির্দিষ্ট একটা ভ্যালুর দিকেই কনভার্জেন্ট হবে। এই জন্য এই ধরনের সিরিজকে বলা হয় কনভার্জেন্স, বা এই কনভার্জেন্স সিরিজ বলা হয়। ফুরিয়ার সিরিজ যেহেতু সাইন এবং কোসাইন ফাংশন দিয়ে গঠিত, এটা একটা কনভার্জেন্স সিরিজ, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে ডিরিচলেটস কন্ডিশন মানেটা কি, বা এই আলোচনাটার দরকারটা কি? এই আলোচনাটার দরকার হচ্ছে কোন একটা ফাংশন এফএক্স যদি পিরিয়ডিক ফাংশন হয়, তাহলে পিরিয়ডিক ফাংশন হইলেই ওইটার জন্য আমি ফুরিয়ার সিরিজ বের করতে পারবো না। ফুরিয়ার সিরিজ বের করার জন্য আরো কিছু কন্ডিশন মেইনটেইন করতে হবে বা ফুলফিল করতে হবে। সেটা কি, ডিরিচলেটস এর কন্ডিশন বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা কি লিখছি দেখো, আ ফাংশন f of x can be expanded into a convergent Fourier series if যদি it satisfies, এটা শর্তগুলো পূরণ করে, the following three conditions,
নিচে তিনটা কন্ডিশন। তো সেটা কি কি? নাম্বার এক, সেই কন্ডিশনগুলো এক নাম্বার হচ্ছে এই ফাংশনটা মাস্ট বি সিঙ্গেল ভ্যালুড ফাংশন হইতে হবে। তার মানে একটা ফাংশন থেকে আমি একটা মান পাবো বা সিঙ্গেল ভ্যালুড ফাংশন হইতে হবে আর কি। তারপর দুই নম্বর কথা কি, এই ফাংশনটার মানটা পিরিয়ডিক ফাংশন হইতে হবে, পর্যায় ভিত্তিক ফাংশন হইতে হবে, যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম। এবং এই ফাংশনটা বাউন্ডেড ফাংশন হইতে হবে, মানে যেটার আপার ভ্যালু, যেমন ধরো তুমি সাইন এক্স এর কথা যদি বলো, হ্যাঁ, সাইন এক্স এর যে ওয়াই এর মানটা বা এফ এক্স এর মানটা তুমি দেখো তো, এই মানটা হচ্ছে মাইনাস, এখানে হাইয়েস্ট কত হইতে পারে? +1 হইতে পারে, আবার এখানে কত হইতে পারে? -1 হইতে পারে। এই +1 -1 যে বাউন্ডারিটা, এই বাউন্ডারির বাইরে কি সাইন এক্স এর মান কখনো পসিবল? সাইন এক্স এর মান কি কখনো 2 হওয়া পসিবল, 3, 5 অর সামথিং? কিছু হওয়া পসিবল না। -1 থেকে 1 এই লিমিটের ভেতরেই থাকবে, তার মানে তার বাউন্ডারি লাইনটা লিমিটেড বাউন্ডারি, অর্থাৎ এটা একটা বাউন্ডেড ফাংশন। তাহলে যে এফ এক্স ফাংশনের কথা বলা হবে, সেই ফাংশনটা কি হইতে হবে ভাই? সিঙ্গেল ভ্যালুড হইতে হবে, মানে ওইটার আউটপুটটা একটা সিঙ্গেল ভ্যালু আসবে, জেনারেল কোনো ভ্যালু না, মানে অনেকগুলো রেজাল্ট একসাথে এরকম না, সিঙ্গেল স্পেসিফিক একটা ভ্যালু আসবে, এটাকে বলা হয় সিঙ্গেল ভ্যালুড ফাংশন। আবার ফাংশনটা পর্যায় ভিত্তিক হবে, পিরিয়ডিক হইতে হবে। তিন নাম্বার হচ্ছে বাউন্ডেড ফাংশন হইতে হবে। তাহলে তিনটা কন্ডিশন পেলাম, এক নাম্বার কন্ডিশনের মধ্যে তিনটা কন্ডিশন। তাহলে এফ এক্সটা মাস্ট বি সিঙ্গেল ভ্যালুড, পিরিয়ডিক এন্ড বাউন্ডেড। ঠিক আছে, গেল এটা। দুই নাম্বার কথা, এফ এক্স হ্যাজ at most a finite number of jump discontinuities. তাহলে ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটিস মানে কি? অবিচ্ছিন্নতা। ধরো এইটা একটা ফাংশন, এই ফাংশনটা এইরকম এইরকম এরকম বিভিন্ন পয়েন্টে মানে কন্টিনিউটি হারাইছে বা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, তাহলে এইটা একটা ডিসকন্টিনিউটি, এইটা একটা ডিসকন্টিনিউটি। তাহলে এরকম ডিসকন্টিনিউটির সংখ্যাটা অসীম হইতে পারবে না, হ্যাঁ, ইনফিনিট সংখ্যক ডিসকন্টিনিউটি থাকতে পারবে না। তাহলে যে কোনো একটা সিঙ্গেল পিরিয়ডের মধ্যে বা যে কোনো একটা সিঙ্গেল ইন্টারভেলের ভিতরে এই ডিসকন্টিনিউটির সংখ্যাটা ফাইনাইট হইতে হবে বা সসীম হইতে হবে, এটাই মেইন কথা বুঝতে পারছি? তাহলে এফ এক্স এর ভিতরে, এফ এক্স ফাংশনটার ভিতরে একটা সিঙ্গেল পিরিয়ডের ভিতরে বা একটা ইন্টারভেলের মধ্যে ডিসকন্টিনিউটির সংখ্যাটা ফাইনাইট হইতে হবে, এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন। আশা করি বুঝছি, ঠিক আছে। 3 নম্বর যে কন্ডিশনটা, সেই 3 নম্বর কন্ডিশনটা হচ্ছে এফ এক্স has a finite number of local maxima and minima. Local maxima or minima মানে কি? মনে করো এটা একটা ফাংশন, এই ফাংশন দেখো এটা একটা উঁচু বিন্দু, তাই না? এটা একটা ম্যাক্সিমা। আবার এখানে আমি এখানে ড্র করি, ধরো এটা একটা ফাংশন, তাহলে এটা একটা, আমি একটা ইন্টারভ্যাল ধরলাম ফ্রম এ টু বি, তাহলে এই এ টু বি এর ভিতরে এইটা একটা ম্যাক্সিমা, লোকাল ম্যাক্সিমা বলে এগুলাকে। এটা হচ্ছে আরেকটা মিনিমা, এটা হচ্ছে আরেকটা ম্যাক্সিমা, এটা হচ্ছে একটা মিনিমা, আবার এটা ম্যাক্সিমা, আবার এটা মিনিমা, তাই না? তাহলে সমস্ত ম্যাক্সিমা মিনিমা এগুলোকে বলা হয় লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা। আর যেটা সবচেয়ে উপরে, যেমন এই ম্যাক্সিমাটা সবচেয়ে উপরে, এটাকে বলা হয় গ্লোবাল ম্যাক্সিমা। আবার যেটা সবচেয়ে নিচে, এটাকে বলা হয় গ্লোবাল মিনিমা। আর বাকি যতগুলো আছে সবগুলোই বলা হয় লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা, মানে হচ্ছে গুরুমান লঘুমান, যেটা ইন্টারে পড়ে আসছো। তাহলে যেই ফাংশন নিয়ে আমি কাজ করব, সেই ফাংশনের ফাইনাইট নাম্বার বা সসীম সংখ্যক গুরুমান লঘুমান থাকতে হবে একটা সিঙ্গেল ইন্টারভেলের ভিতরে। তার মানে কন্ডিশন কয়টা? 3টা। এক নম্বর হচ্ছে সিঙ্গেল ভ্যালুড, পিরিয়ডিক এবং বাউন্ডেড ফাংশন হইতে হবে। 2 নম্বর কন্ডিশন, ফাইনাইট বা সসীম সংখ্যক ডিসকন্টিনিউটি থাকতে পারবে। নাম্বার 3 হচ্ছে সসীম সংখ্যক গুরুমান লঘুমান থাকতে পারবে, গুরুমান লঘুমানের সংখ্যা অসীম হইতে পারবে না। ঠিক আছে, তাহলে এই 3টা কন্ডিশনকে বলা হয় ডিরিচলেটের কন্ডিশন। তাহলে এই কন্ডিশনগুলো ফুলফিল করলে তাহলেই আমরা পিরিয়ডিক ফাংশন নিয়ে, মানে পিরিয়ডিক বা ফুরিয়ার সিরিজটা লিখতে পারবো। কথা বুঝতে পারছি? আর আমরা প্রথমে যেহেতু জেনারেল একটা, মানে সাধারণ একটা সংজ্ঞা দিছি, ওইটার ভিতরে আসলে আমরা স্পেসিফিক করে ডিরিচলেট কন্ডিশনটা উল্লেখ করে নেই। আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কি বলছে? A function f of x can be expanded into a convergent Fourier series. তাহলে ফুরিয়ার সিরিজটা কি হবে ভাই? কনভার্জেন্ট হবে, কারণ এটা সাইন ফাংশন কস ফাংশন দিয়ে গঠিত। এটার মানটা অসীম হবে না, তুমি যতই বাড়াও না কেন মানটা গিয়ে একটা সিঙ্গেল এবং একটা স্পেসিফিক ভ্যালুর দিকেই যাবে, ঘুরে ফিরে ওর দিকেই কনভার্জ করবে। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় কনভার্জেন্ট ফুরিয়ার সিরিজ ইফ ইট স্যাটিসফাইড দ্য ফলোইং থ্রি কন্ডিশনস। সেই 3টা কন্ডিশন হচ্ছে এটা। আশা করি এতটুকু নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তো সিরিজটা বের করবো, সেই সিরিজটার ভিতরে তো এক্স থাকবে, যেহেতু ফাংশনটা এক্স এর। এখন আমরা অনেক সময় এক্স এর মান বসাইয়া এফ অফ এক্স এর মানটা বের করি, এক্স এর মানটা ইনপুট করে, এক্স এর সাংখ্যিক মান ইনপুট করে এফ অফ এক্স এর কোন একটা সাংখ্যিক মান বের করি। তো অনেক সময় হয় কি, যে আমরা যদি এক্স এর একটা মান বসাই, সেই এক্স এর মানটা বসাইলে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস থাকে ওই বিন্দুতে, এবং ওই বিন্দুতে আমরা কোনো মান পাই না। যেমন এখানে বলা আছে যে ইফ এফ অফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস, এই ফাংশনটা যদি ডিসকন্টিনিউয়াস হয় এট আ পয়েন্ট এক্স ইকুয়াল টু এক্স নট, মনে করো এইটা হচ্ছে আমার এক্স নট পয়েন্ট, এটা ঠিক আছে।
আর এই ফাংশনটা আমার এই বিন্দুতে হচ্ছে ডিসকন্টিনিউয়াস, এই বিন্দুতে কিন্তু তার কোনো মান নেই, ডিসকন্টিনিউয়াস একটা ফাংশন। তাহলে এই ফাংশনটা এক্স নট বিন্দুতে, এক্স ইকুয়াল টু এক্স নট বিন্দুতে ডিসকন্টিনিউয়াস। এখন এই বিন্দু ডিসকন্টিনিউয়াস হলে আমি কি এফ এক্স এর মান বের করতে পারবো? এফ এক্স মানে কি ভাই? এফ এক্স মানে হচ্ছে এখান থেকে ডিস্টেন্স। এখন এখানে তো আমার কোনো বাউন্ডারিই নাই, আমি ডিস্টেন্স কেমনে বের করবো? তাহলে এই ক্ষেত্রে ডিস্টেন্সটা বের করা যায় না। তো ডিস্টেন্সটা যদি এরকম করে না বের করা যায়, মানে এফ অফ এক্সটা যদি বের করা না যায়, সেই ক্ষেত্রে আমার জন্য করণীয় হইতেছে এই এক্স নট বিন্দুর ঠিক আগের বিন্দু আর এক্স নট বিন্দুর ঠিক পরের বিন্দু, এই দুইটা বিন্দুর লিমিটিং ভ্যালু বের করা এবং সেই দুইটা মানকে যোগ করে 2 দিয়ে ভাগ করা, মানে একটা অ্যাজাম্পশন করা যায় আসলে মধ্যবিন্দুটা কত হইতে পারে গড় মান বের করা। তাহলে এক্স নট মানে কি? এই যে এক্স নট প্লাস মানে হচ্ছে এক্স নট এর আগে পরেরটা আর কি, এই যে পরের বিন্দুটা, অর্থাৎ এই কাছাকাছি বিন্দুতে, এখানের কাছাকাছি বিন্দুতে ফাংশনটার মান বের করব। আবার এক্স নট মাইনাস মানে হচ্ছে এখানের কাছাকাছি বিন্দুতে ফাংশনটার মান বের করব। দুইটা মানকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে আমি এক্স নট বিন্দুতে যে ভ্যালুটা এফ এক্স এর সেই ভ্যালুটা বের করে ফেলতে পারবো। কথা বুঝতে পারছি? এবং এই কনসেপ্টটা আগে জেনে রাখো, তারপরে এটার অ্যাপ্লিকেশনটা ম্যাথের ভিতরে পাইলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছি? তাহলে এটা কি? এই যে আমরা কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে ভ্যালু এট ডিসকন্টিনিউটি পয়েন্ট। যেই পয়েন্টটায় ফাংশনটা কন্টিনিউয়াস না, ডিসকন্টিনিউয়াস, সেই পয়েন্টে এফ এক্স এর ভ্যালু কেমনে বের করবো সেটার কনসেপ্টটা এখানে। ঠিক আছে? আর এটাকে ডিরেক্টলেস কন্ডিশনের সাথে কেন আলোচনা করা হয়েছে? কারণ ডিরেক্টলেস কন্ডিশনের ভিতরে ওই ডিসকন্টিনিউটির ব্যাপারগুলো নিয়ে আলোচনা আসছে, এই জন্য পাশাপাশি রাখছি, নাথিং এলস, অন্য কিছু নাই। ডিরেক্টলেস কন্ডিশন শুধু এই তিনটা। ওকে, আর এমনিতে বাকি যেটা দেখতে পাচ্ছ ভ্যালু আর ডিসকন্টিনিউয়াস পয়েন্ট, সেটা হচ্ছে এখানকার প্রসিডিউর। আশা করি এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তাহলে এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা আনবো সেটা হচ্ছে হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ। আমরা বলছিলাম প্রথমে যে ফুল রেঞ্জ ফুরিয়ার সিরিজের কথা বলা থাকে, আবার হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজের কথা বলা থাকে। ফুল রেঞ্জ কখন? যখন লিমিটের মানটা -l থেকে l পর্যন্ত হবে, -l থেকে l পর্যন্ত হবে। আর হাফ রেঞ্জ কখন? যখন লিমিটের মানটা 0 থেকে l পর্যন্ত হবে, 0 থেকে l পর্যন্ত হবে। তাহলে এখন দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আছে, কারণ অনেক ছেলেরাই এই হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজটা মুখস্থ করে, কিন্তু ওরা বোঝে না যে এক্স্যাক্টলি ব্যাপারটা কি। হ্যাঁ, ব্যাপারটা একটু বুঝতে হবে। If a function is defined only on the half interval 0 to l, অর্থাৎ তোমাকে যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটার যে ইন্টারভেলটা সেটা হচ্ছে 0 থেকে l ইন্টারভেল, যদি এরকম দেওয়া থাকে তাহলে এই ধরনের ফাংশনে হাফ রেঞ্জে যদি কোনো ফাংশন দেওয়া থাকে তাহলে সেই ফাংশনটা ক্যান বি এক্সটেন্ডেড, সেই ফাংশনটাকে পরিণত করা যায় আরবিটারিলি, নিজের ইচ্ছা অনুযায়ী পরিণত করা যায় টু কনস্ট্রাক্ট 2 টাইপস অফ সিরিজ। তাহলে এই ফাংশনটাকে আমরা কি করতে পারি? নিজেদের ইচ্ছা মতো এক্সটেন্ড করতে পারি, দুই ধরনের সিরিজকে কনস্ট্রাক্ট করার জন্য, বানানোর জন্য। কি বানানোর জন্য? হাফ রেঞ্জ সাইন সিরিজ বানানোর জন্য এক্সটেন্ড করতে পারি, আবার হাফ রেঞ্জ কোসাইন সিরিজ বানানোর জন্য আমরা এক্সটেন্ড করতে পারি। ব্যাপারটা একটু এক্সপ্লেইন করি, ব্যাপারটা কেমন আসলে। যেমন ধরো, হাফ রেঞ্জ সাইন সিরিজের কথা যখন আমাকে সাইন সিরিজের কথাটা বলবে, সাইন সিরিজের কথা বলার মানে কি? আমার এই সাইনের ভ্যালুটাই থাকবে, ওই বাকি এ নট দেখতে ছিল, এ এন ছিল, এগুলাকে আমার 0 বানাতে হবে। এগুলোকে কি বানাইতে হবে? 0 বানাতে হবে। এগুলোকে আমার কনভার্ট করতে হবে কিসে? 0-তে কনভার্ট করতে হবে, যদি আমাকে হাফ রেঞ্জ সাইন সিরিজ বের করতে বলে। কারণ সাইনের ভিতরে তো আর সাইন ছাড়া বাকি কিছু থাকবে না। আমরা জানি যে এন এর সূত্রের ভিতরে কজ আছে আর বিএন এর ভিতরে সাইন আছে, তার মানে সাইন সিরিজ বললে শুধুমাত্র বিএন থাকবে, আর বাকি এ নট এন এগুলো কি করতে হবে ভাই? 0 বানাইতে হবে। এবার একটা কথা বুঝো যে এদেরকে তুমি 0 কেমনে বানাও? এদেরকে 0 বানানোর জন্য ধরো আমি এন দিয়ে এক্সাম্পলটা দিই। হ্যাঁ, এন এর ক্ষেত্রে ফর্মুলাটা কি ছিল? এন এর ক্ষেত্রে ফর্মুলা ছিল 1/π minus π to π f of x into হচ্ছে cos x, ঠিক তো, into dx। তাহলে এই cos x ফাংশনটা কি ফাংশন? এটা হচ্ছে ইভেন ফাংশন। এখন যদি আমি এটাকে 0 বানাতে চাই, তাহলে আমি জানি কি, ওই যে লিমিটের প্রথমে ইন্টিগ্রেশনের সূত্র পড়েছিলাম যে -π থেকে π হইলে -a থেকে a হইলে এই ভেতরের পুরো ফাংশনটা যদি অড হয়, এই ভেতরের পুরো ফাংশনটাকে কি করতে হবে? আমার অড বানাইতে হবে। এই পুরো ফাংশন যদি অড হয় তাহলে পুরো ইন্টিগ্রালটা 0 হয়ে যাবে। তার মানে আমি যদি an কে 0 করতে চাই তাহলে ফুল ফাংশনটাকে আমার কি করতে হবে ভাই? অড করতে হবে। এখন cos x নিজে হচ্ছে ইভেন ফাংশন, তাহলে আমি যদি fx টাকে ইভেন ফাংশনে রাখি
টাকে আমি কি যদি ইভেন ফাংশনে রাখি, টাকে যদি আমি ইভেন ফাংশনে রাখি, তাহলে কি আমার এই পুরো ফাংশনটা অড হবে? ইভেন ইনটু ইভেন মানে তো ইভেনই থাকবে। তার মানে আমার যদি এই পুরো ফাংশনটাকে অড বানাইতে চাই, তাহলে এই ফাংশনটাকে কিসে কনভার্ট করতে হবে ভাই? ফাংশনটাকে আমার অড ফাংশনে কনভার্ট করতে হবে। ভালো করে মাথা রাখি। তার মানে দেখো, যখনই তুমি হাফ রেঞ্জ সাইন সিরিজের কথা বলবে, তার মানে তোমাকে যে ফাংশনটা দেওয়া আছে প্রশ্নে সেই টাকে কিসে কনভার্ট করতে হবে? বিজোড় ফাংশনে কনভার্ট করতে হবে। ভালো করে মাথায় রাখবে। তাহলে হাফ রেঞ্জ সাইন সিরিজ বানাতে বললে কি করতে হবে? we have to convert f of x to a odd function. F of x to a odd function. An odd function. বুঝতে পারছি কথা? তাহলে কি করতে হবে ভাই? সাইন সিরিজ যদি বের করতে বলে, তাহলে টাকে কিসে কনভার্ট করতে হবে? অড ফাংশনে কনভার্ট করতে হবে। এরপরে আমার বাকি কাজ কন্টিনিউ করতে হবে। কথা কি বুঝতে পারছি? ভালো করে মাথা রাখবা, কারণ টা যদি অড ফাংশন না হয়, তাহলে কিন্তু a নট এবং n টা তুমি জিরো বানাইতে পারবে না। আর a নট এবং n যদি থেকেই যায়, তাহলে সেটা সাইন সিরিজ হবে না। আশা করি ক্লিয়ারলি বুঝছো বিষয়টা, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, f of x টাকে অড ফাংশন কেমনে বানাবো? অড ফাংশন কিভাবে বানানো যায়? অড ফাংশন মানে কি বলতো? অড ফাংশন এবং ইভেন ফাংশনের সংজ্ঞা কি ছিল? যে কোনো একটা ফাংশনকে যদি তুমি সেটার ভিতরে মাইনাস এক্স বসাও, তারপর যদি তুমি মাইনাস রেজাল্ট পাও, তাহলে সেটা অড। আর মাইনাস এক্স বসানোর পরেও যদি প্লাস রেজাল্ট পাও, সেটা হচ্ছে ইভেন। দেখো তো, আমি যদি বলি যে এখানে যে গিভেন ফাংশনটা দেওয়া আছে, সেই ফাংশনটা দেওয়া হচ্ছে পজিটিভ সাইড বরাবর। ঠিক আছে, একটু ক্লারিফাই করে সুন্দর করে লিখে। ধরো এটা হচ্ছে জিরো বিন্দু, তাই না? এই জিরো থেকে এটা মনে করো এল, এই জিরো থেকে এল, এইটা পর্যন্ত হচ্ছে আমার যে প্রশ্নটা, সেটা প্রশ্নে দেওয়া আছে। এখন প্রশ্নে মনে করো যে ফাংশনটা দেওয়া আছে, সেই ফাংশনটা মনে করো y ইকুয়াল টু এক্স, অর্থাৎ এই পর্যন্ত ফাংশন। এখন ভাই, জিরো থেকে এল যে লিমিটটা, এই লিমিটের ভিতরে কোনো ফাংশন দেওয়া থাকলে এটার মাধ্যমে তুমি বলতে পারবা না যে এই ফাংশনটা ইভেন নাকি অড। কারণ তোমার ইভেন অড চেক করার জন্য মাইনাস এক্স মান বসাইতে হবে, এক্স এর নেগেটিভ সাইডের মানটা বসাইতে হবে। তুমি এটার মাধ্যমে আসলে বলতে পারতেছো না। তার মানে এই যে হাফ রেঞ্জের কোন সিরিজের মানে কোন লিমিটের ভিতরে বা হাফ রেঞ্জের ইন্টারভেলের ভিতরে কোনো ফাংশন দেওয়া থাকলে সেই ফাংশনটা অড নাকি ইভেন এটা বলা যায় না। তাহলে আমি কি করতে পারি? ফাংশনটাকে পেছনের দিকে বাড়াইতে পারি, বাড়ানোর মাধ্যমে সিদ্ধান্তে আসতে পারি যেটা অড নাকি ইভেন। এখন আমি যে ফাংশনটাকে পেছনের দিকে বাড়াবো, এটা তো আমাকে নির্দিষ্ট করে দেয় নাই যে তুমি এমনি বাড়াও অমনে বাড়াইতে হবে, এমন তো বলে নাই। তাহলে আমি আমার প্রয়োজন অনুযায়ী বাড়াইয়া নিতে পারবো। আমার যদি প্রয়োজন হয় ইভেন ফাংশন বানানোর, তাহলে আমি তাকে সোজা এখান থেকে টেনে দিব। কারণ তুমি যদি মাইনাস এক্স বসাও, তাহলে মনে করো এখানে মাইনাস টু ইনপুট করলাম, তাহলে তুমি আগে যেমন এখানে মনে করো ওয়ান, ঠিক আছে, এই বিন্দুটা ওয়ান, তাহলে আগে যেমন প্লাস এর মান বসাইলো আউটপুট ওয়ান পাইতা, মাইনাস টু বসালো আউটপুট কত পাচ্ছ? ওয়ানই পাচ্ছ। তার মানে এই ফাংশনটাকে তুমি পেছনের দিকে যে এক্সটেন্ড করছো, এটা কিন্তু নিজে থেকে করছো। তাহলে তুমি এমন ভাবে এক্সটেন্ড করছো যাতে পুরো ফাংশনটা ইভেন হয়ে গেছে। আচ্ছা, যদি এমন না করতা, তুমি যদি এই দাগটাকে এখান দিয়ে না টেনে মনে করো যে কোথায় দিয়ে টানতা, নিচ দিয়ে টানতা, তুমি ফাংশনটাকে এইভাবে এক্সটেন্ড করতা, তাহলে কি হইতো? মাইনাস টু বসে যে মানটা পাইছো সেই মানটা কিন্তু মাইনাস ওয়ান হইতো। তাহলে দেখো, এবার তুমি দেখো এই যে জিরো থেকে মাইনাস এল এই পর্যন্ত তুমি এক্সটেন্ড করছো, এক্সটেন্ড করার পরে এই ফাংশনটা কি যেমন এতটুকু যখন ছিল, এই অংশটুকু যখন ছিল, তখন তুমি বলতে পারো না এটা অড নাকি ইভেন। কিন্তু যখন তুমি এতটুকু এক্সটেন্ড করে ফেলছো, এখন কিন্তু এটা অড ফাংশন হয়ে গেছে, কারণ তুমি মাইনাস টু বসাও, রেজাল্ট তুমি মাইনাসে পাইতেছো। আবার যখন উপরে দিচ্ছে তখন কিন্তু ইভেন হয়ে গেছে, ইভেন হয়েছিল আর কি। ঠিক আছে, তার মানে তাহলে মেইন কথাটা কি? হাফ রেঞ্জে যদি কোনো ফাংশন দেওয়া থাকে, সেই ফাংশনটা ইভেন নাকি অড এটা বলা যায় না, এটা বলার কোনো ওয়ে নাই, কারণ আমি মাইনাস এক্স ইনপুট করতে পারতেছি না। তার মানে ওই ক্ষেত্রে আমার স্বাধীনতা থাকে কোন একটা ফাংশনকে ইভেন বানানোর অথবা অড বানানোর। এখন যখন আমি সাইন সিরিজ বানাতে চাই, তখন আমার ফাংশনটাকে কি বানাইতে হবে? অড বানাইতে হবে। সে অড বানানোর স্বাধীনতা আমার আছে, তাহলে আমার এটা বের করে দেখানোর দরকার নেই যে আমি কেমনে অড বানাইছি। আমি জাস্ট বলবো যে এই ফাংশনটাকে আমি অড বানাই নিলাম। ঠিক আছে, তাহলে কি বলছে?
ইফ আ ফাংশন ইজ ডিফাইন্ড অনলি দ্য হাফ ইন্টারভেল, যে হাফ ইন্টারভেলে দেওয়া থাকে, তাহলে ইট ক্যান বি এক্সটেন্ডেড, এটাকে এক্সটেন্ড করা যায় বা বাড়ানো যায় আরবিট্রারিলি, ইচ্ছামূলক ভাবে। আমার ইচ্ছা হইলো অড বানাবো, ইচ্ছা হইলো ইভেন বানাবো, সেই অনুযায়ী বৃদ্ধি করা যায়, তারপরে আবার প্রয়োজনীয় কাজ করা যায়। কথা বুঝতে পারছি? তাহলে প্রশ্নের ভিতরে যখন আমাকে সাইন সিরিজ হাফ রেঞ্জের সাইন সিরিজ বের করতে বলবে, তখন আমার গিভেন ফাংশন যেটা আছে সেই ফাংশনটা আমি কিসে কনভার্ট করে নিব? অডে কনভার্ট করে নিব। অ্যাটলিস্ট এই কথাটা আমি উপরে উল্লেখ করে দেবো যে আমি এফএক্সটাকে অড ফাংশনে কনভার্ট করে নিছি। তাহলে এফএক্সটাকে যদি অড ফাংশনে কনভার্ট করে নেই, তাহলে এফএক্স ইনটু কজ পুরাটা মিলে কি হয়ে গেল? অড হয়ে গেল। তাহলে আমার সেই হিসাব অনুযায়ী এ নট এবং এ এন দুইটাই কি হয়ে যায়? জিরো হয়ে যায়। তাহলে এই দুইটার মান তখন আমি বের করবো না, বের করবো কার মান? শুধু বি এন এর মান। আশা করি। এবং তুমি যদি ওই কথাটা না লেখো যে এফএক্সটাকে আমি অডে কনভার্ট করে নিছি, তাহলে তুমি এইটাকে তুমি কেমনে জিরো লিখলা? এই জিনিসটা তখন অযৌক্তিক থেকে যাবে। এই জন্য এই কথাটা লিখে তারপরে বলবা যে এই কারণে এবার এ নট এবং এ এন এর মানটা হচ্ছে জিরো, এখন আমি বি এন এর মানটা বের করবো। সেই বি এন এর মানটা বের করার পরে তাকে তুমি এই সিরিজের ভিতরে বসাই দিবা। এফএক্স ইকুয়াল, দেখো এফএক্স ইকুয়াল টু সিরিজ কিন্তু এতটুকু না, এটা কিন্তু আগেরটার মতোই বড়, কিন্তু ওই যে এ নট এ এন এগুলো জিরো, এই জন্য ওগুলো বাদ দিয়ে দিচ্ছে, বাকিটা লিখে দিচ্ছে। আশা করি কোনো প্রবলেম এটা নিয়ে নাই। সেম কেস গোস ফর হাফ রেঞ্জ কোসাইন সিরিজ। হাফ রেঞ্জের কোসাইন সিরিজের ভিতরে কি আসবে? হাফ রেঞ্জের কোসাইন সিরিজের ভিতরে যেমন এখানে তুমি ফাংশনটাকে কিসে কনভার্ট করছো? অডে কনভার্ট করছো। এখানে ফাংশনটাকে তুমি ইভেনে কনভার্ট করো। আমরা কিন্তু দেখাইছি যে অডে ইভেনে কিন্তু আমরা ইচ্ছা মতো কনভার্ট করতে পারি। তাহলে কোসাইন সিরিজের ক্ষেত্রে কিসে কনভার্ট করবো ভাই? ইভেনে কনভার্ট করবো। তাহলে এক্ষেত্রে কনভার্ট টু ইভেন আমি একটু লিখে দিই, এখানে লিখে দিই যে কনভার্ট এফএক্স টু ইভেন। তাহলে ইভেন ফাংশনে কনভার্ট করবা। ইভেন ফাংশনে কনভার্ট করার পরে বলবা যে যেহেতু ইভেন ফাংশন হয়ে গেছে, তার মানে এবার বিএনটা কত? জিরো হবে। তাহলে বিএন জিরো হলে কার মান বাকি থাকবে? এই এ নট এর মানটা বের করবা এবং এ এন এর মানটা বের করবা, তাহলে ম্যাথ শেষ। এবং এগুলো বের করার নিয়ম আগে থেকে বলছি, ওই আগেও আলোচনা করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আর আমাদের লাস্ট আলোচনার টপিক হচ্ছে পার্সিভালস আইডেন্টিটি। এটা জাস্ট একটা ফর্মুলা, খুবই অল্প আলোচনা। এটা প্রুফ আছে, এটা প্রুফটা পরীক্ষায় আসে, তো আমরা প্রুফটা শিখবো বেসিক্যালি, আর এটা মুখস্থ রাখবো। এটা বেসিকটা কি? বেসিকটা হচ্ছে 1/2l মাইনাস l টু l এফ এক্স যে ফাংশনটা, তার উপরে স্কোয়ার, তার স্কোয়ার ইন্টিগ্রাল আর কি, স্কোয়ার ইন্টিগ্রাল ইকুয়াল টু এ নট স্কোয়ার বাই 4 প্লাস হাফ ইন্টিগ্রাল সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। এ এন বি এন এর পরিচয় আমরা জানি, আর এ নট এর পরিচয়টা আমরা জানি। তাহলে এই অংশটা ইকুয়াল টু এইটা, এটা হচ্ছে ডিরেক্ট একটা সূত্র বা আইডেন্টিটি মুখস্থ করে ফেলতে হবে। আর এটার প্রুফটা আমরা শিখবো ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলোতে। তো আজকে আলোচনা এই পর্যন্তই। কোনো ব্যক্তি যদি ফুরিয়ার সিরিজের এই বেসিক আলোচনাটা কমপ্লিট করে, আমাদের পুরো ক্লাসটা খুব মনোযোগের সাথে করে এবং নোট ডাউন করে, তাহলে তার এই চ্যাপ্টার ইনশাআল্লাহ আটকানোর আর কোনো জায়গা নেই। ঠিক আছে? প্লিজ বেসিকে আটকানোর কোনো জায়গা নেই। তারপর ডিফারেন্ট ক্যালকুলেশন আসবে, সেগুলো আমাদের সেই অনুযায়ী ডিল করতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।